সমস্ত খাওয়ারই হালাল, তো ওইটুকুই হারাম যেটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সব খাওয়া হালাল, মুরগি পোড়া, পাখি পোড়া সবই হালাল, যদি এটা আল্লাহ রাসূলের আল্লাহ তাআলার সিস্টেম তরিকা অনুযায়ী হয়। যেটুকু আল্লাহ নিষেধ করেছেন যেমন শুয়ের খাওয়া হারাম, খাওয়া যাবে না, শকুন খাওয়া হারাম, খাওয়া যাবে না। তাছাড়া সব খাওয়া যাবে, মাছ সব খাওয়া যাবে, ঘোড়া খাওয়া যাবে, গাধা খাওয়া যাবে, গরু খাওয়া যাবে, সিংহ খাওয়া যাবে না, হিংস্র প্রাণী খাওয়া যাবে না, হারাম। যারা ঘাস খায়, নরম জাতীয় খাবার, সমস্ত আমলই মাংস বেদাত। মাংস খেয়ে কেউ জিনিস খাওয়া যাবে না। সমস্ত আচ্ছা, আমলই বেদাত। দেশি মুরগি কিন্তু মাংস খায় স্যার, হ্যাঁ, দেশি মুরগি মাংস খাবে কেন? মাংস বলতে মাংস হয়েছে খায় না, হিংস্র প্রাণী। হ্যাঁ, দেশি মুরগি তো ঠুকা ঠুকা পচা ডিম খায়, হ্যাঁ সেটাই কিছু করছে। খায়, মাংসের টুকরো ভালো, ওরা বোঝে না মাঝে মধ্যে প্রোটিন খাওয়া লাগে না, ওতে নেল বাজবে কেমনে? প্রত্যেকটা প্রাণীর প্রোটিন লাগে, তো খায়। তাতে করে কি হিংস্র নাকি? হিংস্র হচ্ছে শকুন, সিল, এগুলা। মানে যারা হলো মানুষ খাইতেও পারবে, পশু পাখি খাই ফেলাবে। সমস্ত আমলে বেদাত, শুধু ওইটুকু জায়েজ যেটুকু আল্লাহ রাসূল করেছেন এবং আল্লাহ তাআলা করতে বলেছেন এবং করে দেখিয়েছেন আল্লাহ নবী, ওইটুকুই জায়েজ, আর সব বেদাত। ইবাদতের ক্ষেত্রে আবার ভিন্ন, ঠিক আছে? কিন্তু মানুষ তো ওই জায়গাতেই ভাই গোলমাল করতেছে। ইরানের নিয়ে সেদিন আমাদেরই এক অফিসের এক জিএম, আল্লাহওয়ালা, ওনাকে আমি অনেক ভালো জানতাম, খুব ভালো জানি। হ্যাঁ, জানা বোঝার ভিতরে উনি একটু আমার ভুল থাকতেই পারে। এই হজের বইটা উনি দিয়েছেন। উনি আমার থেকে অনেক বিদুষী, অনেক জ্ঞানী, ইসলাম নিয়ে আমার থেকে হাজার গুণ জানেন, অনেক আগের থেকেই চর্চা করেন। কিন্তু ওনার একটা কথাতে আমার মানে ভয় লেগে গেল। উনি ইরানের প্রতি টান দেখলাম ওনার। ইরানের প্রতি টান তো পুরো বাংলাদেশের বিশ্বের সবারই। তখন ওনাকে আমি বুঝালাম যে ইহুদির থেকেও, খ্রিস্টানের থেকেও, কাফের থেকেও ইরান খারাপ। লজিক দিয়ে বুঝালাম। এবার কেন এই কথা, ইহুদির থেকে কেন খারাপ? ইহুদি তো ইসলামের প্রকাশ্য সত্য, আল্লাহ তাআলাই বলেছেন। হ্যাঁ, আল্লাহ বলেছেন, নবী বলেছেন। হ্যাঁ, আল্লাহ যেটা বলেছেন নবী সেটাই বলেছেন, যে ইহুদি হচ্ছে ইসলামের প্রকাশ্য সত্য। গাছও বলে দেবে সেই জামানায় যে আমার পিছনে একটা ইহুদি লুকায় আছে। কিন্তু আমি বলতেছি ইরানের থেকে ইহুদি ভালো। কেন বলছি আমি বুঝাই। ইহুদি খ্রিস্টান ইরানের থেকেও ভালো। কেন বলছি? এবার আসেন সাময়িক পর্যালোচনা, আসেন আপনি নিজেই বুঝবেন। আপনার 80 সালের থেকে 90 দশক থেকে আসেন, তাহলে বুঝতে পারবেন, কিছু আপনার মনে থাকবে। 90 দশক থেকে ইরান আমেরিকাকে ডেকে নিয়ে আসে যে সাদ্দাম হোসেনের কাছে বোমা আছে, পারমাণবিক বোমা আছে। এই পারমাণবিক বোমা আছে, এই জুজু দেখায়া ইরান আমেরিকার কান ভারী করে ইরাকে আক্রমণ করে। আর বাশার আর আসাদ, সিরিয়ার প্রেসিডেন্ট, সিরিয়া এবং হচ্ছে ইরাকের 15 লক্ষেরও বেশি সুন্নিকে ইরান হত্যা করে। তো তখন তো ইরানের বিরুদ্ধে কোনো কথা বলেনি। সৌদি, ইরাক, বসরা, তারপরে কুয়েত, তারপরে হচ্ছে সবচেয়ে বেশি ইরাক আর সিরিয়াকে ধ্বংস করে দিল। হ্যাঁ, তো এখানকার প্রায় 15 লক্ষাধিক, প্রায় 20 লক্ষ অনেকে বলে, 15 থেকে 20 লক্ষ সুন্নি মুসলিমকে কুচু কাটা করলো ইরান। কারণ কি? ইরানের আকীদা আমল সবই ভিন্ন। শুধু মুখে আল্লাহ বললে কি মুসলিম হয় নাকি? তাহলে তো অনেক হিন্দু তো আল্লাহ বলে, খ্রিস্টানরা তো রোজা রাখে, হ্যাঁ, ওরাও তো আল্লাহ বলে, ঈসা মাসিক মানে। মুখে আল্লাহ বললে কি আল্লাহ বলে? তাহলে লালন ফকিরের দোষ করলো কি? তাহলে খ্রিস্টানরা হচ্ছে ইয়েরা দোষ করলো কি? কাদিয়ানিরা তো আল্লাহ বলে, রোজা আমাকে নামাজ পড়ে, কিন্তু ওরা কি আমাদের মতো নামাজ পড়ে? এই সুন্নি হুজুরদের মতো শিখানো কলেমা নাকি ওদের? ওদের কালেমা ভিন্ন, আজান ভিন্ন, কেরাত ভিন্ন, কোরআন ভিন্ন, 90 পারা কোরআন শিয়াদের। আমাদের কোরআন কি 90 পারা? ওরা আলীকে মাহবুদ বলে মানে, আমরা কি আলীকে মাহবুদ বলে মানি? কি তো বলছে যে আপনি দেখেন এই মুসলিম বিশ্ব তখন কি করবে? ইরান তো মারাত্মক আকার ধারণ করতে লাগলো। তখন মুসলিম বিশ্ব
এই আমেরিকাকে বোঝাতে সক্ষম হলো যে আসলে ইরাকে কোনো বোম ফোম কিছু নাই, ও তোমাকে ব্যবহার করেছে এই সুন্নিদের মারার জন্য। হ্যাঁ, তোমার প্রকাশ্য শত্রু হচ্ছে ইরান।